हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। কৃষ্ণা, সমস্ত ভক্তকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা অনেক কষ্ট করে, অনেক অসুবিধা সুবিধা, অফিস ডে আজকে, তবু ম্যানেজ করে আপনারা কানেক্ট হয়েছেন। সেই জন্য আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই। অত্যন্ত ইচ্ছা না থাকলে এটা সম্ভব নয়। আর উম, তো আহ আমরা কি করছি, আমরা 18 দিনের 18 অধ্যায় ভগবদ গীতার ক্লাস করছি। ইতিমধ্যে আমরা 7টি অধ্যায় শেষ করে ফেলেছি। আর ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। একটি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঠিক তো, আমরা কর্মযোগ পুরোটা পঠন করে নিয়েছি। কর্মযোগ হচ্ছে ভগবান পরীক্ষা নেয় যে কর্মযোগ মানে কে কতখানি এই কঠিন অবস্থা পার করে অ্যাকচুয়াল ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে কে যোগ্য। ঠিক আছে, তার যোগ্যতা প্রমাণের জন্য 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। তো এই 1 থেকে 6 নম্বর অধ্যায় হচ্ছে নারকেলের বাইরের মালা, মানে শ্বাস পর্যন্ত পৌঁছানোর আগেকার যে কষ্ট, সেটা হচ্ছে নারকেল ছাড়িয়ে তার শক্ত খোলস ভেঙে তার ভিতরে প্রবেশ করা। ঠিক, এবার আমরা তার ভিতরের ফল যেটা আছে সেই শ্বাস আমরা এবার পাবো। তো সেটার জন্য অবশ্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো আমরা আগে আপনাদের সকলকে আমি মিউট করে দিই, তাহলে যার যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে আপনারা বলবেন। কারণ কথা বলতে বলতে একটু অ্যাটেনশন নষ্ট হয়ে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, মাথায় রাখবেন। তো আমরা 7 নম্বর অধ্যায়ে আমরা কি করলাম, আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করে গেছি। 7 নম্বর অধ্যায় কালকে শেষ হয়েছে। 7 নম্বর অধ্যায় শেষে আমরা কি বুঝলাম, 7 নম্বর অধ্যায় থেকে আমরা শেষে কি জানলাম, সবকিছু মিলিয়ে আমরা ঈশ্বর সম্বন্ধে কিছুটা জানলাম। যা কিছু জল, অগ্নি, বায়ু যা কিছু দেখতে পাচ্ছি আমরা কি জানছি, এটা এটা ঈশ্বরের একটি ভিন্ন রূপ। হ্যাঁ, আর এটি ঈশ্বরের বহিরাঙ্গ শক্তির প্রকাশ। তো আমরা যখনই জল পান করব তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করব। আগুনে তাপ নিলে যা কিছু, আলো, সবকিছু সব ভগবানেরই অংশ। মাটিতে সুন্দর সোঁদা গন্ধ বেরোলে, জল পড়ার পরে, সেটাও জানবেন ভগবান। আর প্রত্যেকটা জীবের তিনি পিতা, তার মানে সকলেই আমরা যারা প্রাণীরা আছি তারা সকলেই আমরা একের সঙ্গে আর একজন সম্পর্কযুক্ত। ঠিক আছে, এখানে কারোর সঙ্গে দেশ বা বিদ্বেষ করার কোনো কারণ নেই। এটাকে বলছে মানে আপনার ইউনিভার্সাল কমিউনিজম। ঠিক আছে, যারা কমিউনিস্ট তারা কি বলে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার, কিন্তু ভগবদ গীতা বলে না, আর তারও বেশি, প্রত্যেকটা জীবের সমান অধিকার। ঠিক, জীব মানে প্রাণী, প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরই সমান অধিকার। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরহস্তিনী সুনিচৈব পাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যে পণ্ডিত, সে গরু, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ সবাইকে সমান দেখে। হ্যাঁ, কুকুর। তো এটা এটা এখানে ইউনিভার্সাল কমিউনিজম আছে আমাদের, মানে সকলের জন্যই সমান ব্যবস্থা। এই যে পৃথিবীতে মানুষ অধিকার করে, ক্ষমতা দখল করে, মানুষ ভাবে যে আমার এটা বলে, মানুষ শক্তি দেখায়, যুদ্ধ করে, কিন্তু খুব ক্ষণিকের জন্য আমরা এখানে এসে বাসে বসে সিটের জন্য লড়াই করার মতো 1 ঘন্টা জার্নি করব, বাসে বসে সিটের জন্য লড়াই করা, তারপরে যে যার জায়গায় চলে যাব। আর শুধু শুধু ওই সিটের জন্য আমরা একটা সিট নিয়ে 3 জন মারামারি করছি। ঠিক, তো তেমনটাই অবস্থা। আমাদের প্রকৃত রূপ যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এই ঝামেলাগুলো হবে না। আমরা খুব টেম্পোরারি জায়গায় আছি, ওই কথাগুলো এখন পড়বো কিছুক্ষণের মধ্যে। তো আমরা 7 নম্বর অধ্যায়ে আর কি জানতে পারলাম, ভগবান তার নিজের সম্বন্ধে বললেন। তিনি বললেন শক্তি, তেজ, বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বী তেজ। আর ধর্ম বিরুদ্ধে যদি কোনো শক্তি প্রদর্শিত হয় সেখানে তিনি বল হিসাবে কাজ করেন। তারপরে তিনি বললেন যে কারা ভগবানের আশ্রয় নেয় না। 4 ধরনের ব্যক্তিত্ব যারা ভগবানের আশ্রয় নেয় না, তারা হচ্ছে মূঢ়া, মানে হচ্ছে বোকা। 2 হচ্ছে নরাধম। 3 হচ্ছে যাদের জ্ঞান আছে কিন্তু মায়া যাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে। আর 4 নম্বর হচ্ছে আসুরিম ভাব আশ্রিতা, যাদের মধ্যে আসুরি ভাব আছে। আর 4 ধরনের ব্যক্তিত্ব ভগবানের স্মরণ করে। কারা কারা? তারা হচ্ছে আর্ত, মানে যাদের দুঃখী, যারা, যাদের অনেক কষ্ট, তারা ভগবানকে স্মরণ করে।
দুই জিজ্ঞাসু, যাদের মধ্যে প্রশ্ন এসেছে তারা জিজ্ঞেস করে, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, আর যার টাকার প্রয়োজন সেও ভগবানকে স্মরণ করে, আর জ্ঞানী, জ্ঞানীও স্মরণ করে। তো এর মধ্যে সব থেকে সকলে যারা ভগবানকে স্মরণ করে, ভগবানের শরণাগত হয়, ভগবান কাছে তারা খুব প্রিয়। আর ভগবান বলছে তাদের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে জ্ঞানী। জ্ঞানী কোনো পাওয়ার আশায় ভগবানের পুজো বা ভগবানের শরণাগতি নেয় না, সে ভগবানের গুণ দেখে যায়, ভগবান সম্বন্ধে জেনে ভগবানের শরণাগতি হয়। তো জ্ঞানীরা কিভাবে পৌঁছয়, তাই বলছে জ্ঞানীরা, যারা জ্ঞানী, তারা বহু জন্ম ধরে তারা এই জন্মগ্রহণ করতে থাকে, তাদের বুদ্ধি জন্ম করতে থাকে, এইভাবে থাকতে 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 ওরা যখন একবার কোনো কোনো ভাবে ভগবানের খবর পেয়ে যায়, কোনোভাবে কে দয়া করে তাদের কাছে খবর পৌঁছায় ভগবান সংক্রান্ত, তারপরে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে, আর তখন ভগবানকে জানতে পারে যে বাসুদেব সর্বমিতির সা মাহাত্ম্য সুদুর্লভা বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম্য সা সুদুর্লভ। তারপর বহুবার জন্মগ্রহণের পরে তারা জানতে পারে যে বাসুদেব মানে ভগবান কৃষ্ণই সবকিছুর মূল, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, মানে তিনি হচ্ছেন সবকিছু সৃষ্টির কারণ, প্রলয়ের কারণ, ধ্বংসের কারণ তিনি। তো এটা যখন জেনে যায় তখন ভগবানের কাছে শরণাগত। কিন্তু যাদের বুদ্ধি, যাদের কামনা বাসনা দ্বারা পূর্ণ, তারা কিন্তু দেব দেবতার পুজো করে এবং দেব দেবতার পুজো লব্ধ ফলও তারা পায়। কিন্তু সেই ফল ক্ষণিকের, মানে এই জীবনেই সেই ফলটাকে খরচা করে ফেলতে হবে, ওটা জন্ম জন্মান্তরের কাজে লাগবে না। দেব দেবতারাই নিজেরাই অমর নয়, তাই তারা কখনো কাউকে অমরত্ব দান করতে পারে না। তাই পারেনি হিরণ্যকশিপুকে দিতে ব্রহ্মা, দিতে পারেনি রাবণকে শিব, শিবের ভক্ত ছিল তো রাবণ, তাকে অমরত্ব দিতে পারেনি, কারণ তারা নিজেরাই অমর নয়। সেই জন্য দেবদেবতারা যখন কোনো বরদান করে, এই জড়জাগতিক কিছু প্রাপ্তির জন্য বরদান করে থাকে। কিন্তু যদি আধ্যাত্মিক যদি প্রাপ্তি নিতে হয়, তাহলে এই আমাদের দেবদেবতার কাছেও আমরা কামনা বাসনা ব্যক্ত করতে পারি, কিন্তু সেই কামনা বাসনা আমরা ভগবানের কাছে করলেই ভালো। কারণ কি বলুন তো, এখানে যেগুলো পাবো সেগুলো অস্থায়ী, কিন্তু স্থায়ী যদি কিছু চাইতে হয়, তাহলে প্রতিদিন ব্যাটারি কিনে টর্চ জ্বালানোর থেকে একদিন একটা রিচার্জেবল কিনে নেওয়াই ভালো, তাই না? বারবার জন্ম মৃত্যুর চক্করে পড়ার থেকে একবারই ফাইনাল যাতে এই চক্র থেকে বেরোনো যায় সেটাই করা উচিত। তাই ভগবানের ভক্তির যারা করে তারা বেশি, কিন্তু ওখানে বলেছে অন্তবন্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাং। এগুলো আমি বলছি না, ভগবদ গীতায় লেখা আছে। কি বলছে, যাদের মেধা কম তারাই অস্থায়ী জিনিস প্রাপ্তির জন্য চেষ্টা করে, অর্থাৎ দেবদেবতাদের পুজো করে, ঠিক। তারপরে ভগবান বললেন যে আমি সকলের কাছে আমি প্রকাশিত হই না, আমি আমাকে সবাই আমার যোগমায়া দ্বারা আমি আবৃত থাকি, আমাকে সবাই জানতে পারে না। আমি অতীত জানি, আমি বর্তমান জানি, আমি ভবিষ্যৎ জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। তাই এই দ্বন্দ্ব আর মোহের মধ্যে যারা আটকে আছে থেকে যারা মুক্ত হয়েছে, তারাই শুধু এই জন্ম মরণ মোক্ষায়, মানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে বেরোনোর চেষ্টা করে, যাদের বুদ্ধিটা, বুদ্ধির উদয় হয়েছে। তারপরে তিনি কি বললেন শেষে, শেষে বললেন যাদের পাপ সম্পূর্ণরূপে শেষ হয়ে যেতে তেইশাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দণ্ডমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়তা। যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে সে দৃঢ়ভাবে ভগবানের ভজনায় নিমগ্ন হয়। তো এই পর্যন্ত বলে 7 নম্বর অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল। শেষে ভগবান একটি কথা বলে দিলেন কি, যে আদিভূত আদি যোগ্য, আদি আদিভূত আদি দৈব আদি যজ্ঞ, এইগুলো সম্বন্ধে ভগবান একটা 30 নম্বরের শ্লোকে কিছু বলে দিলেন। কি বললেন, সাদিভূত, সাদিভূত আদি দৈবং মাং সাদি যজ্ঞ চ বিদু প্রয়াণ কালে, প্রয়াণ কালের অপি চ মাং তে বিদুর্জন বিদুর্য বিদুর্যুক্ত চেতসা। তো ভগবান কি বললেন, যে আদিভূত আদি দৈব আদি যোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাকে আসক্ত চিত্তে এমনকি প্রয়াণকালেও তাদের আমাদের জানতে পারে। মানে এই কথাটা বলে অর্জুনকে পুরো কনফিউশনে দিয়ে দিয়েছে। আপনারাও কনফিউশনে, আমিও কনফিউশনে, এবার আমাদের কনফিউশন আমি দূর করবো। এইবার 8 নম্বর চ্যাপ্টারে আমরা প্রবেশ করছি। অর্জুনের মাথাতে তো বললো ভগবান, কি বললো, আদি জৈব, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে কথাগুলো বললো, আদি যজ্ঞ, শুনে ওর মাথা এবার খটখট করছে। অর্জুন এবার সঙ্গে সঙ্গে প্রথমে ওই কথাগুলো জিজ্ঞেস করলো। অর্জুন কি জিজ্ঞেস করলো, চ্যাপ্টারের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তমম
আদিভূতং চ কিম প্রোক্ত আদি দৈবং কিমচ্যুতে। তো অর্জুন 8টা প্রশ্ন করেছে। এখানে কটা প্রশ্ন করেছে? 8টা প্রশ্ন করেছে। তার মধ্যে প্রথমে 5টা প্রশ্ন করেছে কি? কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কাকে বলে? কিম আধ্যাত্মম, আধ্যাত্ম কাকে বলে? কিম কর্ম, কর্ম কি? আদিভূতং চ কিম প্রোক্ত, আদিভূত কাকে বলে? আদি দৈবং কিমোচ্যতে, আদি দৈবই বা কাকে বলে? তাহলে কি কি প্রথমে জিজ্ঞেস করলো? ব্রহ্ম কি, কর্ম কি, আধ্যাত্ম কি, আদি ভূত কি, আর আদি দৈব কি। 5টা প্রশ্ন হলো প্রথমে। এগুলো লিখতে হবে, কিন্তু যাদের কাছে খাতা পেন আছে, যারা লিখতে চান লিখে রাখুন, না হলে বইয়ে মার্কিং করুন। এই 8টি প্রশ্নের 5টি প্রশ্ন বলে দিল। 5টি প্রশ্ন কি কি? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিভূত কি, আর আদি দৈব কি। ঠিক। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, তখন এই অর্জুন জিজ্ঞেস করলেন পরমেশ্বর, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদিভূত কি, আর আদি দৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। কাকে জিজ্ঞেস করলো? ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলো। তারপরে অর্জুন আবার জিজ্ঞেস করছে, আদি যজ্ঞ, আদি যজ্ঞ কথং কহত্র দেহে অস্মিন মধুসূদনা। বলছে আদি যজ্ঞ দেহের কোথায় থাকে? আদি যজ্ঞ কথং কহত্র দেহে অস্মিন মধুসূদনা। প্রয়াণ কালে চ, প্রয়াণ কালে চ কথা জ্ঞেয় সহস্রী নিয়তাস, নিয়তাস, নিয়তা আত্মভি, নিয়তাত্মভি। কি বললো? প্রয়াণ কালে চ কথা জ্ঞেয় অস্মি নিয়তাত্মভি। এই যে কথাটা বলেছে না, লাস্টের শ্লোকের লাস্টের লাইনটা, প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় অসি নিয়তা আত্মভি, মানে মৃত্যুর সময় কিভাবে ঈশ্বরকে স্মরণ করতে পারে। তার মানে 8টি প্রশ্নের মধ্যে প্রথম শ্লোকে 5টি প্রশ্ন বলেছে কি? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদিভূত কি, আর আদি দৈব কি। আর এখানে জিজ্ঞেস হচ্ছে আদি যজ্ঞ কি, 6টা হলো। আর আদি যজ্ঞ কোথায় থাকে? আর তারপরে কি বললো? প্রয়াণকালে, মানে মৃত্যুর সময়ে ভগবানকে কিভাবে স্মরণ করা যায়। ঠিক। এই 8টা প্রশ্ন নিয়ে অর্জুন খাতা খুললো। ঠিক। এবার 3 নম্বর থেকে ভগবান 3 আর 4-এ ভগবান 7টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর একটি প্রশ্ন থাকবে যেটির উপরে পুরো চ্যাপ্টারটা টিকে আছে, কি? অন্তকালে ভগবানকে কিভাবে স্মরণ করবে তার উপরে। ঠিক। তারপরে ভগবান উত্তর দিচ্ছেন, অক্ষরং, অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্মম উচ্চতে। কি বললো? অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব, স্বভাব ও আধ্যাত্মম উচ্চতে। বলছে যে অক্ষর ব্রহ্ম, ভগবান কি বললো? নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে ব্রহ্ম বলা হয়, মানে আমাদের আত্মাকে ব্রহ্ম বলছে। কি বলছে? আত্মাকে ব্রহ্ম বলছে। আর আত্মার যে স্বভাব, তাকে বলছে আধ্যাত্ম। তাহলে ব্রহ্ম কাকে বলছে? ব্রহ্ম হচ্ছে আত্মাকে বলছে ব্রহ্ম। আর আত্মার যে স্বভাব, কাকে বলছে? আত্মা, আধ্যাত্ম। আচ্ছা, তারপরে কি বললো? ভূত ভাব, ভূত ভাবোদ্ভব, ভূত ভাব, ভূত ভাবোদ্ভব করো, ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীত। এবার কি বলছে? যে এই যে জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম। এই যে জীবের উৎপত্তিকর, মানে জীব কেন তৈরি হয়েছে? এই সকাম কর্মের জন্য, সেটাকেই কর্ম বলছে। তাহলে এখানে আমাদের প্রথম এতে কটা প্রশ্নের উত্তর দিলেন ভগবান? ভগবান কি বললেন? যে অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্মম উচ্চতে। তার মানে যে অক্ষর ব্রহ্ম, যেটা ক্ষয় হয় না, যেটা ব্রহ্ম, সেটা হচ্ছে আমাদের আত্মা। আর আত্মার স্বভাবকে বলছে আধ্যাত্ম। আর আধ্যাত্ম, আধ্যাত্ম তারপরে বলছে জীবের যে উদ্ভব, জীব যে শুরু হয়, যে কারণে শুরু হয়, সেটাকে বলছে কর্ম। মানে সকাম কর্ম কাকে বলছে? যে কারণের ফলে মানুষের জন্ম হয়। যদি সে অকাম কর্ম করে তাহলে তার পুণ্য হবে না বা পাপ হবে না, তাহলে তার জন্ম হবে না। তাই বলছে এখানে খুব কথাটা সুন্দরভাবে রেখেছে, সকাম কর্ম, কর্ম মানে সকাম কর্মের ফল। সকাম কর্ম হলেই কিন্তু তার জন্ম হবে। তাই বলছে কর্ম কাকে বলে, এখানে জিজ্ঞেস করেছে সকাম কর্ম কাকে বলে? যেটা, যে কাজটা করলে পুনরায় জন্মগ্রহণ করে, তাকে সকাম কর্ম বলে। ঠিক। তাহলে কটা প্রশ্নের উত্তর দিল? ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম। 3টে প্রশ্নের উত্তর দিল। কোথায়? প্রথম 3 নম্বর শ্লোকে। এবার আমরা চলে যাব 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকে কি বলছে? আদিভূতং স্কর ভাব পুরুষ আদি দৈবতম আদি যোগ্য
আদি যজ্ঞ আদি যজ্ঞ বে বাত্র দেহে দেহা ভৃতঙ্গর। বলছে এই দেহধারী জীব নশ্বর প্রকৃতিকে বলা হয় আদিভূত। আদিভূত কি? আদিভূত হচ্ছে পঞ্চতত্ত্ব, যে যে তত্ত্বগুলো সেগুলোকে আদিভূত বলছে। এই যে দেহধারী দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় আদিভূত। মানে পঞ্চভূত বলেছিলাম আমরা, সেগুলোকেই বলছে যে আদিভূত। এগুলো যে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন জিনিস দিয়ে আমাদের শরীরটা তৈরি, সেটি হচ্ছে আদিভূত। আর আদি দেব দৈবকে চন্দ্র সূর্য বরুণ আদি দেবতা সমূহ বিরাট পুরুষের আদি দৈব বলা হয়, এবং তার দেহীদের অন্তর্গত অন্তর্যাপী রূপে আমি অধিযোগ্য। এবার অধিযোগ্যকে, অধিযোগ্য হচ্ছে ভগবান অন্তর্যামী রূপে আমাদের পাশে যে পরমাত্মা হয়ে রয়ে গেছেন তিনি হচ্ছেন অধিযোগ্য। তাহলে প্রথম প্রশ্নের তিনটে উত্তর দিয়েছে। কি বলেছে? ব্রহ্ম অর্থাৎ আত্মা, আধ্যাত্ম মানে হচ্ছে আত্মার স্বভাব, আর 3 নম্বর হচ্ছে সকাম কর্ম মানে যা মানুষকে জন্ম মৃত্যুর চক্রে ঠেলে। ঠিক। আর এইবার পরে দিচ্ছে এই দেহধারী নশ্বর জড় প্রকৃতিকে, দেহধারী শ্রেষ্ঠ ও নশ্বর জড় প্রকৃতিকে আদিভূত বলা হয়। আমাদের আশেপাশে যা কিছু আছে, মাটি খড় পাথর বালি গাছপালা মানুষ কুকুর শিয়াল বিড়াল সব আদিভূতের মধ্যে পড়ে। হুম। অধিভূত বলে, অধিভূত। আদি না বলে অধি বললেই ভালো হবে। আর চন্দ্র সূর্য মানে দেব দেবতারা যারা, তারা হচ্ছে তাদের কারণে যে কোনো জিনিসগুলো হয় সেগুলোকে বলে দৈবিক কারণ। যেমন বলে না, অতি বৃষ্টি হয়ে গেল, অতি ঝড় হলো, ভূমিকম্প হলো, এগুলো সব অধিদৈব। অধিদৈব। আর কি বললো? অধিযোগ্য হচ্ছে কে? আমাদের এই শরীরের মধ্যে অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে যে রয়েছেন তিনি হচ্ছেন অধিযোগ্য। ঠিক। তো তাহলে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর হলো? আদিভূত, আদি দৈব, আদি যোগ্য। আর আদি যোগ্য কোথায় থাকে? আমাদের দেহের মধ্যে থাকে। 7টি প্রশ্নের উত্তর হয়ে গেল দুটো শ্লোকে। এতদূর পর্যন্ত কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমরা খুব দ্রুত যাচ্ছি বা কিছু না, কিন্তু আমাদের জ্ঞান যেন মানে পুষ্ট হয়, আমরা এই জিনিসটা যেন জানতে পারি আমরা কি পড়তে যাচ্ছি। তাহলে অর্জুন 8টা প্রশ্নের প্রশ্ন করেছিলেন। 8টা প্রশ্ন কি ছিল? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিভূত কি, আদি দৈব কি, আদি যজ্ঞ কি, আর আদি যজ্ঞ কোথায় থাকে, আর মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করে। ঠিক আছে, 8টা প্রশ্ন। 8টা প্রশ্নের মধ্যে প্রথম 3টে প্রশ্ন কি কি উত্তর দিল? প্রথম বললো ব্রহ্ম হচ্ছে আত্মা, আর আত্মার স্বভাবকে বলা হয় আধ্যাত্ম, আর সকাম কর্ম হচ্ছে যে কর্ম যার দ্বারা মানুষ পুনরায় বারবার জন্মগ্রহণ করে সেটাকে বললো সকাম কর্ম। তারপরে এখানে কি বললো? দেহধারী জীব, আশেপাশে যত কিছু পরিবেশ আছে সবগুলো হচ্ছে অধিভূত। আর অধিদৈব কি? ইন্দ্র বরুণ চন্দ্র যে দেবতা সমূহ বিরাট রূপের অংশ, তারা তারা এই জগৎ সংসারকে যেভাবে তারা নিজের দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে আদি দৈব। আর আদি যজ্ঞকে, আদি যজ্ঞ কোথায় থাকে? আদি যজ্ঞ হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি পরমাত্মা রূপে অন্তর্যামী হয়ে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে তিনি অবস্থান করেন, তিনি হচ্ছেন আদি যজ্ঞ। তাহলে এখানে দুটো প্রশ্নের উত্তর হলো আদি যজ্ঞ আর কোথায় থাকে। তাহলে 7টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবার আমাদের চলে আসছে যে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে। খাতা বই বার করুন, সিট বেল্ট লাগিয়ে নিন, খুব কঠিন কথা এবার শুনতে যাচ্ছেন। যারা আগে শুনেছেন তারা তো শুনেছেন, যারা প্রথমবার শুনবেন তারা ভালো করে শুনুন। ভগবান এবার 5 নম্বর শ্লোকে বলছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার কথাগুলো এবার বলা হচ্ছে। ঠিক। পায়ের তলার মাটি এবার সত্যি সরে যাবে। ভগবান বলছেন, শুনুন। কে বলছে? ভগবান বলছে। ভগবান যেহেতু কন্টিনিউ করছে সেজন্য পুনরায় ভগবান উবাচ বলছি না বা লেখা নেই, ভগবানই বলছেন। এবার ভগবান খুব কঠিন কথাটি বলছে। বলছে অন্তকালে চ মামেব শরণ শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান কি বললেন? অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলছে অন্তকালে, অন্তকাল মানে মৃত্যুর সময়ে, অন্তকালে চ মামেব মানে আমাকে, স্মরণ মানে মনে করে, মুক্তা মানে ত্যাগ করে, কলেবরম মানে দেহ। বলছে যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে, আমাকে স্মরণ করে যে শরীর ত্যাগ করে, যোগ প্রয়াতি মানে যে চলে গেল, যে শরীর ত্যাগ করলো। কে করলো? আত্মা ত্যাগ করেছে না শরীর। সমদ ভাবং সে কি পাবে? আমার ভাব পাবে। কার ভাব পাবে? ভগবানের ভাব পাবে। ইয়াতি মানে লাভ করবে। নাস্তত্র নেই কোনো সংশয়, সংশয় নেই। ভগবান কি বললো?
যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ভাব পাবে, তাতে কোনো সংশয় নেই। এবার আপনাদের কার কার সংশয় আছে বলুন? আপনাদের সংশয় তো সকলে, আমাদের সকলেরই সংশয় আছে, এই আবার কি কথা? এটা কি করে সম্ভব হয়? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে ভগবানের মতো ভাব পেয়ে যাবে? ইয়েস, ভগবান বলছে, ইয়েস, ভগবান নিজে বলছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। তো এই শ্লোকটি সকলে মুখস্থ করবেন, যার কাছে খাতা পেন আছে তারা লিখে রাখুন। আর এই শ্লোকটি মুখস্থ করে সবসময় ঘরে টাঙিয়ে রাখবেন কোথাও, প্রিন্ট করে নিয়ে, মনে করানোর জন্য কি, যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে কিন্তু ভগবান পাওয়া যাবে মৃত্যুর সময়। তাহলে মৃত্যুর সময় যদি স্মরণ করতে হয়, আমরা তো জানি না কখন মৃত্যু হবে, তার মানে আপনার কাছে কোশ্চিন পেপার কিন্তু এসে গেছে। কি কোশ্চিন পেপার? পরীক্ষায় কি আসবে? যে মৃত্যুর সময় আপনি কাকে স্মরণ করছেন সেটি হচ্ছে কোশ্চিন। আপনি উত্তর লিখবেন, মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে চাই, উত্তর। তাহলে কি কাজ করতে হবে, আমাদেরকে কি করতে হবে তাহলে সেটা স্মরণ করতে গেলে? ভগবান কি মৃত্যুর সময় আমাদের স্মরণে আসবেন? আসতে পারেন? নাও পারেন, কারণ আমরা জানি না তো মৃত্যু কখন হবে, তাই না? তো তারপরে কি হলো? তো যদি কেউ স্মরণ করতে না পারে তার কি হবে? কেউ যদি ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করতে না পারে তাহলে তার কি হবে? আমরা তো চাইবো সবাই আমরা ভগবানকে স্মরণ করি মৃত্যুর সময়, চেষ্টা করবো তো। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? তাহলে তো আমরা ফেঁসে গেলাম, আবার আর একটা চান্স নিতে হবে। মানে এই পরীক্ষা যদি পাশ না করতে পারি তাহলে আমাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, মানে আবার জন্মগ্রহণ করতে হবে। তার মানে এখানে বলছে যে ভগবদ গীতা গ্রন্থে বলা যাচ্ছে, বলছে যে মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য ফর্মুলা দিয়েছে, যাতে তাকে বারবার আর বা পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। ঠিক আছে, ভগবান ফর্মুলা দিয়েছে। ফর্মুলার প্রথম 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 দর্শন কি বললো ভগবান? ভগবান বলল যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই ভগবানকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। মানে এইভাবে ভগবান বললেন, ঠিক আছে? তাহলে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা একটা আমরা পয়েন্ট ধরে নিলাম, তাহলে কিন্তু আমরা বেঁচে যেতে পারি, এই চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? না পারি তাহলে কি হবে? বলছে ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। প্রথম দর্শনে কি বললেন? ফার্স্ট ফিলোসফিক্যাল ওয়ার্ড কি বললেন? যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক। দুই নম্বর, দুই নম্বরে কি বলছে ভগবান? বলছে ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। ভগবান বললেন যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে না পারে তা কি স্মরণ করবে? আমরা কেউ স্মরণ করেছি? আমরা এখানে যারা আছি আমরা কেউ ভগবানকে স্মরণ করতে পারিনি মৃত্যুর সময়, করতে পেরেছি? পারিনি। তাই আমরা যারা ভগবানকে স্মরণ করতে পারিনি তারা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি। কিন্তু যদি কেউ স্মরণ করে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর চক্রে থাকতাম না, আমরা বেরিয়ে যেতাম। কিন্তু এইবার আমরা প্রিপারেশন নিচ্ছি, তাই না? আমাদের এইবার প্রিপারেশন যেন একদম সঠিক হয়, যেন মৃত্যুর সময় কোনো অবস্থাতেই মিস না হয়। আমরা এই খবর পেতে অনেক দেরি হয়ে গেছে না আমাদের, যে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি না, পরীক্ষার সময় ঠিক লিখতে পারবো তো? কিন্তু হ্যাঁ, এখনো সময় আছে। কি? এবার বলছে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করা বাদ দিয়ে অন্য কিছু জং জং ব্যাপী স্মরণ ভাবং, যা যা ভেবে স্মরণ করবে ত্যাজ তন্তে কলেবরং, কলেবর মানে শরীর ত্যাগ করার সময় যা যা ভাববে সে তাই তাই পাবে। মানে প্রথমে কি বললো? যদি কেউ ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারে তাহলে ভগবানকে পাবে। এখানে কি বলছে? যদি কেউ যদি অন্তিমকালে ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে, যা স্মরণ করবে তাই পাবে, যা স্মরণ করবে তাই পাবে। এবার আপনি বলুন অন্তকালে কি স্মরণে আসবে? অন্তকালে কি স্মরণে আসবে, কি মনে আসবে? সব সময় যেটা নিয়ে ভাবনা চিন্তা করছে সেটাই তো আসবে, তাই না? মৃত্যুর সময় স্মরণে আমি সারাদিন নিয়ে যেটা নিয়ে ঘাটাঘাটি করছি সেটাই তো আমার মৃত্যুর সময় ক্রাইসিসের মোমেন্ট আমার মাথায় আসবে। তাই বলছে যে যম যম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। সদা যেটা সব, যেটা সব সময় ভাবছে সেটাই তো মৃত্যুর সময় তার স্মরণে আসবে। আসবে তো। তো তাই ভগবান বললেন যে যে যা যা ভেবে দেহত্যাগ করবে সে তাই তাই পাবে। তাহলে প্রথমে বলল কি, যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করলে ভগবানকে পাবে। দ্বিতীয়টা বলল ভগবান ছাড়া অন্য কিছু স্মরণ করে দেহত্যাগ করলে সেটা পাবে। তাহলে এখন কি করবে অর্জুনকে? অর্জুনের কি করা উচিত? এই দুটো তো ফিলোসফিক্যাল ওয়ার্ড বললো না? ভগবান কি বললো? অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করবেন, একদম ভগবান বলে দিয়েছেন। তাহলে কি আমাদের এবার কি করা উচিত?
আমাদের কি করা উচিত? কেউ বলতে পারবেন আমাদের কি করা উচিত? হুম? আমাদের কি করা উচিত? আমাদের কোনো ফর্মুলা বার করা উচিত না, যে ফর্মুলা দিয়ে আমরা কোনো অবস্থাতেই যেন এই চান্স না মিস করি। হুম? তাই ভগবান অর্জুনের এই সমস্যার সমাধান করার জন্য ভগবান 7 নম্বরে কি বললেন? তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য আসংশয়। ভগবান বললেন যে তসমাদ সর্বেষু কালেষু, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। অর্জুনকে বললো, যুদ্ধ করতে বললো, আমাকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে যুদ্ধ করতে বললো। এইবার মজাটা দেখুন, ক্ষত্রিয় যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে মারা গেলে কি হবে? ও যখন যুদ্ধ করছে তখনই ভগবানকেই স্মরণ করে যুদ্ধ করছে। যদি মারা যায় তাহলে ফার্স্ট ফর্মুলা লেগে যাবে না, অন্তকালে ভগবানকেই স্মরণ করে মরছে তো, তাহলে ভগবানের কাছে চলে গেল। যদি না মরে, যুদ্ধ জিতবে, তাহলে রাজ্য ভোগ করবে। রাজ্য যখন ভোগ করবে তখনও তো ভগবানকে স্মরণ করবে, কারণ ভগবান বলেছে সব সময়। এ তো বলেনি শুধু যুদ্ধের সময়, ভগবান বলেছে তসমাদ সর্বেষু কালেষু, সব সময় ভগবানকে স্মরণ করবে। তখন যখন মৃত্যুবরণ করবে তখনও ভগবানকে পাবে। তার মানে যদি কেউ ভগবানকে স্মরণ করে যুদ্ধ করতে গেছে, অর্জুন যদি যুদ্ধে মরে যায় তাহলে তো তৎক্ষণাৎ ভগবান পেলো, আর যদি না মরে রাজ্য পেলো, রাজ্য ভোগ করার পরে যখন মরবে তখন আবার ভগবানের কাছে যাবে। তার মানে সে ভগবানের কাছে যাচ্ছে। তাই ভগবান বলছেন তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসো অসংশয়। এবার যারা পুরনো ছাত্র বা পুরনো ভক্ত আছে তাদেরকে আমি বলছি, তারা একটু কথা বলবেন না, নতুনদেরকে এই চান্সটা দেবেন। আপনাদেরকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাটা কি? পরীক্ষাতে কোশ্চিন বলে দেবো, উত্তর বলে দেবো, কিন্তু কিন্তু সময় বলবো না, কখন খাতা নিয়ে নেব। আপনাদের প্রত্যেকের হাতে একটা করে খাতা দেওয়া হয়েছে আর একটা করে পেন দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা কোশ্চিন দিয়ে দিলাম, আমি কোশ্চিন দিয়ে দিলাম, কিন্তু কেউ বসে থাকতে পারবেন না। সব সময় লিখতে হবে, আপনাদেরকে সব সময় লিখতে হবে। আপনাদের কি লিখতে হবে? এমন কিছু লিখতে হবে যে শব্দের শেষে আমার এক্স দরকার, আমার লাস্ট যে অক্ষরটা লেখা থাকবে সেটা আমার এক্স লাগবে, তাহলে পাস। ঠিক লাস্ট। লিখতে হবে, হ্যাঁ, সব সময় এক্স লিখতে হবে, তাহলে লাস্ট তো যা হবে ফার্স্ট। বলতে দিতে হতো তো আমাকে, আমি তো বলছিলাম কোশ্চিনটা বলি। সবাইকে কোশ্চিনটাকে নিজের মধ্যে নিতে দাও। তো কোশ্চিনটা কি আমাদের? কোশ্চিনটা হচ্ছে লিখতে হবে এমন কিছু যার শেষে এক্স থাকে, আর খাতা যখন তখন টেনে নেওয়া যাবে, খাতা যখন তখন আমি টেনে নেব। ঠিক? তাহলে তাহলে কি লিখলে, আমি কিন্তু খালি বসে থাকতে পারবো না, কারণ সবসময় আমাদের কিছু লিখতে হবে। তাহলে কি করলে আমরা আমরা পরীক্ষায় পাশ করব? শেষে এক্স লেখা থাকবে, কি করলে? কি করলে এক্স হবে? বলুন, অন্যরা বলুন। রাখি মাথা যেত বলছে, অন্যরা বলুন কি লিখলে হবে, বলুন আপনাদের বুদ্ধি লাগান। আমার কি তো মনে লিখবে? হয় প্রথম থেকে শেষ অব্দি এক্স লিখতে হবে। প্রথমটা? প্রথম থেকে শেষ অব্দি এক্সই ভরিয়ে যাবো খাতায়, যখন একদম, নেবে নেবে খাতা। যখন খুশি খাতা নিয়ে নাও। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ কিছু মন্তব্য আছে কারো? আর কারো মন্তব্য আছে? দুজন বলেছে, দুজনই এক্স লিখবে কন্টিনিউয়াসলি। আর কারো কিছু, কেউ বলবেন? কারো ইচ্ছা আছে বলার? নতুন পুরনো মিলিয়ে বলতে পারেন, বলতে পারেন আর কোনো কিছু? ইয়েস, ঠিকই উত্তর দিয়েছেন, কন্টিনিউয়াস এক্স লিখতে হবে। তো আমাদেরকে ভগবান কি বলেছে? আমাদেরকে ভগবান কি বলেছেন? আমাদেরকে ভগবান বলেছেন যে আমাদের জীবনের খাতা কিন্তু যখন তখন টেনে নেবে। ঠিক? তো আমরা জানি না কখন টেনে নেবে, তাহলে ভগবান কি বলেছে? অন্তকালে আমাদেরকে যদি ভগবানকে স্মরণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সব সময়, সব সময় কি করতে হবে? উত্তরটা দিন। সব সময় নাম নাম করতে হবে, নাম জপ করতে হবে। মানে স্মরণ করতে নাম হবে। হ্যাঁ, জপ করতে হবে। নাম জপ করতে হবে। নাম জপ ভগবান করতে হবে। এই ফর্মুলাকে কাটতে গেলে আমাদেরকে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। যখনই খাতা নিয়ে নাও কিছুতেই কিছু যায় আসে না, তাই না? অনেকে ভাবে যে আহ যখন মরবো তখন নাই স্মরণ করব, কিন্তু আমরা জানি না তো কখন মরবো। আর 2 নম্বর হচ্ছে যে আমরা হেলমেট পরি কেন? বাইক চালানোর সময়, যে যদি অ্যাক্সিডেন্ট হয় মাথাটা অন্তত, তাই না? তো হেলমেটটা পরার কি দরকার? স্টাইল নষ্ট হয়ে যায়, চুল নষ্ট হয়ে যায়, যখন অ্যাক্সিডেন্ট হবে তখন পরলেই হয়, পরা হয় না? কিন্তু তখন সময় থাকবে না, অ্যাক্সিডেন্টটা কখন হবে জানি না তো, আর যখন হবে তখন হেলমেট পরার সময় পাবো না। তাই আমাদের তো সেই জন্য প্রথম ভগবদ থেকে গীতা হাতে করে নিয়ে ঘুরলে হবে না, পড়তে হবে। হুম?
ভগবত গীতা রূপী হেলমেটটাকে পরতে হবে। যেমন আমরা হেলমেট পরে আমরা বিপদ থেকে বাঁচি, তেমনি আমাদের ভগবত গীতা রূপী হেলমেট বা বর্ম আমাদের উপরে চড়াতে হবে, যাতে আমরা মনুষ্য জীবন মিস না করি, আমরা যেন অ্যাক্সিডেন্টাল ডেথ হলেও যেন ভগবত গীতা বাণী যেন আমাদের থেকে ফসকে না যায়। ঠিক বুঝলেন ফর্মুলা? হ্যাঁ। মাটি সচ্ছে না পায়ের তলার? ফর্মুলা বুঝলেন তো? ভগবান কি বললেন এখানে? চরম ফর্মুলা দিয়ে দিলেন যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে ভগবানকে পাবে, অথবা অন্য কিছু ভাবলে অন্য কিছু পাবে। তাহলে আমাদের তো টার্গেট ভগবান, তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে? সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। সেই জন্য ভগবান কি বলে যে তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরাম যুদ্ধ হচ্ছে। আমরাও যে কাজগুলো করছি সবগুলো কাজের মধ্যে যদি ভগবানকে আমরা যুক্ত করে দিই, তাহলে এক নম্বর তো আমরা সকাম কর্ম হবেই না, অকর্মই হবে, আর সবসময় ভগবান স্মরণে থাকবে। যে কাজই করছে, মাতাজিরা খাবার প্রস্তুত করছেন, করুন না, ভগবানের নাম করুন না, একটু একটু ছোট ছোট। তার মানে কি হচ্ছে? আপনার অবচেতন মনের অবচেতন অবচেতন মনের যে আপনার লাইব্রেরি আছে, সেখানে সব সময় কিন্তু ক্লাস 7-এর অঙ্ক বই ভরে দিচ্ছেন। যে কোনো বইটা টানলে কিন্তু ক্লাস 7-এরই অঙ্ক বই বেরোবে, তাই তো? একটা হ্যাঁ। লাইব্রেরি বানিয়েছেন আপনি নিজে, সেই লাইব্রেরিতে অন্য কোনো বই নেই, কোনো টিভি সিরিয়াল নেই, কোনো উপন্যাস নেই, কিচ্ছু নেই, শুধু ক্লাস 7-এর অঙ্ক বই দরকার ভরা আছে, আর ওইটাই আপনার দরকার শেষ সময়। তো ঘর যদি অন্ধকার থাকুক, ঘরের দরজা বন্ধ থাকুক, যদি ঘর যদি খুলতে হয় খুলে ফেলতে পারেন, তাহলে যে বইটাতেই টান দেবেন সেটাই কিন্তু ক্লাস 7-এর অঙ্ক বই বেরিয়ে আসবে, কারণ আপনি তো শুধু ক্লাস 7-এর অঙ্ক বই ভরে রেখেছেন। তাই আমাদের মাথাতে যদি আমরা সব সময় ভগবান চিন্তা ঢুকিয়ে রাখি, যা কিছু অবস্থায় হোক, যখনই হোক, যে কোনো অবস্থাতেই আমরা ওই আমাদের লাইব্রেরি অবচেতন মন থেকে যাই টানি, কি বেরোবে? ভগবানের নাম বেরোবে বা ভগবানের স্মরণ বেরোবে। তো এই হচ্ছে সিক্রেট, ভগবদ গীতার রহস্য, চরম রহস্যের কথা বলা হলো এখানে। ঠিক আছে? তো এগুলোকে আপনাদের না না। তারপরে 8 নম্বর শ্লোকে কি বলছে? দেরি, আধ ঘন্টা হয়ে গেল। তারপরে 8 নম্বর শ্লোকে বলছে ভগবান এবার কিভাবে এটা প্র্যাকটিস করবে। অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামিনা পরমম পুরুষম দিব্যম চিন্তায়াম। একটু একটু মিউট করে দিই। ভগবান কি বললেন? অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থনু চিন্তায়ম। কি বললেন? যে হে পার্থ, অভ্যাস যোগে, মানে এই যে আমরা ভগবত ভক্তি কি, আসলে ভগবত ভক্তি কি? ভগবানের প্রেমময়ী সেবা। আর সেবাটা হচ্ছে একটা অনুশীলন, একদিনের জন্য নয়। আমরা যখন এক্সারসাইজ করি, আমরা মাসেলের জন্য জিমে যাই, তখন কি হয়? আমাদের মাসল তৈরি হয়। তো আমরা যখন কঠিন কঠিন অঙ্ক করি, কঠিন কঠিন সংস্কৃত শ্লোকাম উচ্চারণ করি, মুখস্থ করি, তখন আমাদের ব্রেনের এক্সারসাইজ হয়। তেমনি ভক্তি যোগের এক্সারসাইজ হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। যখন আমরা ভগবানের বিভিন্ন সেবা, কি পঠন, শ্রবণ, কীর্তন, এগুলো হচ্ছে ভগবানের সেবার বিভিন্ন অংশ। তো এই যে আপনারা পঠন করছেন, শ্রবণ করছেন, কথন করছেন, এগুলো ভগবানের সেবা। এই সেবাতে যুক্ত হলেই কি হবে? ধীরে ধীরে অভ্যাস যোগে, এই অভ্যাসে যখন আমরা আমাদের চেতনাকে যুক্ত করব, আর অন্য কোনো বিষয়ে আমাদের চিন্তা যদি আমাদের বিঘ্নিত হয়ে অন্যদিকে না যায়, তাই বলছে হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্ত হয়ে যিনি অনুক্ষণ মানে সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করেন। ঠিক? তো তাহলে অন্তকালে ভগবানকে স্মরণ করার ফর্মুলা কিন্তু এখানে বলে দিল। ঠিক? হুম? বুঝতে পারলেন এতদূর পর্যন্ত? এই যে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভগবানের পবিত্র নাম সব সময় জপ করতে হবে। ভগবানের পবিত্র নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের গায়ে খোঁচা মারলেও যেন হরে কৃষ্ণ বেরিয়ে যায়, পিঠে খোঁচা মারলেও যেন হরে কৃষ্ণ বেরিয়ে যায়, মাথায় খোঁচা মারলেও যেন হরে কৃষ্ণ বেরিয়ে যায়। আর একবার যদি আমরা লাস্ট মোমেন্টে স্মরণ করে নিতে পারি, তাহলে কেল্লা ফতে, মানে সারা জীবনের প্রস্তুতি পরীক্ষার জন্য সে পরীক্ষায় পাস। আর যদি কোনোভাবে যদি এত প্রিপারেশন নিয়েও কোশ্চিন পেপারে যদি না লিখতে পারি জানা সত্ত্বেও, তাহলে আবার পরীক্ষা দিতে হবে, তাই না? তো এইভাবেই ভগবান ব্যাখ্যা করেছেন। তারপরে 9 নম্বরে কি বলছেন? কবিন পুরাণম কবিন কবিন পুরাণম অনুশাসিতারম अनो अनो अनिशायम अनुसरेत अनुसरेत ज अनुसरेत ज
সর্বস্ব ধাতারম চিন্তারূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। বললেন সর্বজ্ঞ মানে সবকিছু যিনি জানেন, সনাতন মানে চিরন্তন, নিয়ন্তা যে নিয়ন্ত্রণ করে, অণু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। ভগবানের একটু কোয়ালিটি এখানে বলে দিল। তাই কার আমাদের সবসময় চিন্তা করা উচিত? আমাদের পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত সব সময়। তিনি কেমন? সর্বজ্ঞ, তিনি সব জানেন, তিনি সনাতন, তিনি নিয়ন্তা, তিনি অণু থেকে সূক্ষ্মতর, তিনি সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত। আমাদের যে পিএইচডি, এমএসসি, এমটেক, এমবিএ যত কিছু আছে সেই বুদ্ধির অতীত। তিনি অচিন্ত পুরুষ ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত, তিনি এই জড় প্রকৃতিরও বাইরে। এই হচ্ছে ভগবানের কোয়ালিটি 9 নম্বরে বললো। তারপরে এবার 10 নম্বরে বলছে, যদি কেউ ভগবানকে স্মরণ না করে অন্য যোগের মাধ্যমে যদি ভগবানকে পাওয়ার শেষ বেলাতে যদি চেষ্টা করে, তাহলে কি বলছে? বলছে যে এটা এটা হচ্ছে খানিকটা যোগের মতো বা অষ্টাঙ্গ যোগের মতো। কি বলছে? প্রয়াণকালে মনসা চলে না ভক্তা, যুক্ত যোগ বলে না চৈব ভোরোর মধ্যে প্রমাণাবেশা, সম্যক শতরং পরম পুরুষম পুরুষম উপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে গুরুদ্বয়ের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই পরম পুরুষকে প্রাপ্ত করবেন। এটা তখনই সম্ভব কেউ যদি কোনো আশ্রমে বা একদম সম্পূর্ণ শরীরে আছে, যে সবসময় এটার অভ্যাস করে, তাদের দ্বারাই সম্ভব। মানে এটা একটা অষ্টাঙ্গ যোগের কথা বললো, যেটা দ্বারা গুরুর মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে মনকে চঞ্চল। আরে মৃত্যুর সময় মন চঞ্চল হবে না? খুব স্বাভাবিক, কিন্তু তার জন্য অভ্যাস করে যারা করেছে তাদের দ্বারা এটা সম্ভব হবে। তো আমরা এটার উপরে বেশি জোর দিচ্ছি না। আমরা কিসের উপরে জোর দিচ্ছি? আমরা জোর দিচ্ছি ভক্তি যোগের উপরে। এটা অষ্টাঙ্গ যোগের একটি অংশ। যেহেতু অষ্টাঙ্গ যোগের মাধ্যমেও যদি কেউ মুক্ত হতে চায়, সেই ফর্মুলা এখানে দেওয়া আছে। তারপরে ভগবান কি বলছেন? যদক্ষরং বেদ বেদ বদন্তি বিশান্তি যজ্জতয় বিতরাগা, যদি ইচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহে ন প্রবেক্ষ। ভগবান বললেন, কি বললেন? বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেছেন, অক্ষর মানে অক্ষয়, এটা জানবেন, অক্ষর বলে অভিহিত করেছেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরাও কি করেন? যার মধ্যে প্রবেশ করেন। সন্ন্যাসীরা বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে, ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য স্বেচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন। আমি তার কথা সংক্ষেপে বলবো। এবার ভগবান কার সম্বন্ধে বলবে? অক্ষর প্রকৃতির সম্বন্ধে ভগবান কিছুটা বলবে। তো এইবার অক্ষর সম্বন্ধে যেটা বলছে, সেটা আমরা একটু স্পিডে বেরিয়ে তারপরে আবার আর একটা ইন্টারেস্টিং জায়গাতে আমরা পৌঁছবো। আর 3টে শ্লোক দেওয়া আছে এই ওই অক্ষরের ব্যাপারে। সেটা হচ্ছে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার, আমাদের ইন্দ্রিয়ের যে 9টা দ্বার আছে, দ্বারকে সংযত করে মনকে নিরোধ করে এবং মস্তকের উপরের ভাগে প্রাণবায়ু, মানে অষ্টাঙ্গ যোগের অংশ এটা, ঠিক আছে, করে স্থাপন করে দিতে হয়। প্রথমে বললো, তারপরে বললো যোগ অভ্যাসে পবিত্র হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। কি? ওঙ্কার, ওং ওং করতে করতে কেউ যদি প্রাণ ত্যাগ করে, ভগবানকে স্মরণ করে, অবশ্যই শুধু ওং ওং করলে হবে না, ভগবানকে স্মরণ করে যদি কেউ প্রাণ ত্যাগ করতে পারে। আবার ভগবানকে স্মরণ করলে তো আমরা 8-এর 5 তো পেয়ে গেলাম, অন্তকালে চ মামেবা শরণ মুক্তা কলেবরম, তো ওইটার সঙ্গে এটা কমন পড়ে গেছে। তারপরে ভগবান কি বলছে? অনন্য চেতা সততং যোমাম স্মরতি নিত্যস্য তস্যহং সুলভং পার্থ নিত্য যুক্তস্য যোগিনাম। বলছে একাগ্র চিত্তে যে সব সময় আমার চিন্তা করে, তার পক্ষে আমি অতি সুলভে প্রাপ্ত হই। তার মানে ভগবানকে পাওয়া অত কঠিন। যারা গুণাতীত তমক তমক এইসব ভাবছিলেন যে সম্ভব হবে কি হবে না, দেখুন কত সুন্দর বলেছে। কি বলেছে? অনন্য চেতা, অন্য কিছু না চিন্তা করে, সততম যোমাম সরতি নিত্যস্য, যে সব সময় আমাকে স্মরণ করে, তস্যাহং সুলভং পার্থ, তার কাছে আমি অত্যন্ত সুলভ, নিত্য যুক্তস্য যোগিনা, যে এইভাবে নিত্য সব সময় এই যোগে যুক্ত হয়ে আছে, তার কাছে আমি অত্যন্ত সুলভ, সেই নিত্যযুক্ত ভক্তি যোগের কাছে আমি অত্যন্ত
সুলভ হয়। তাহলে ভগবান বলে দিলেন যে কার কাছে সুলভ, যে একাগ্র চিত্তে কেবল ভগবানেরই নিরন্তর স্মরণ করে। ভগবান এই বিষয়ে খুব অব্যভিচারিণী কথাটা বারবার বলে না ভগবান, যে ভগবান কিন্তু এই আমি 10 দিকে মন ঘুরাবো হবে না। ভগবান এই কথা আগেই বলে দিয়েছে 2 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ পূর্ণন্দন বহু শাখা অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী। কারণ আমরা যদি জানি গাছের গোড়াতে জল দিলে গাছের যদি সব পাতাতে শাখা প্রশাখায় জল পৌঁছে যায়, তাহলে মনে হয় না আলাদাভাবে পাতাতে জল দেওয়ার প্রয়োজন আছে, তাই না? তো তেমনি ভগবানের যে দেব দেবতারা ভগবানেরই অংশ, তাই দেব দেবতাদেরকে সন্তুষ্ট করে আমাদের কিছু পাওয়ার পরিবর্তে আমরা যদি গাছের গোড়াতেই জল দিই পুরো গাছটাই ভিজে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে এতদিন আমি দেব দেবতাকে আমি সবকিছু মেনে চলে এসেছি, এখন যদি পুজো না করি রাগ করবে। দেব দেবতারাও ভগবানেরই পুজো করে, ঠিক তারাও দেব দেবতারাও ভগবানেরই পুজো করে। যে শঙ্কর ভগবান জানবেন যে শঙ্করকে আমরা ভগবান বলেই জানি, তো শঙ্কর ভগবানও সবসময় রাম 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 উচ্চারণ করেই যাচ্ছেন। হ্যাঁ, তিনিও ধ্যানে বসে ভগবানকে স্মরণ করে যাচ্ছেন। তো ভগবানের বিভিন্ন ধরনের, ভগবানকে স্মরণ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো স্মরণ করার জন্য ভগবত ভক্তিতে যুক্ত হলে তবে সে ভালোভাবে স্মরণ করতে পারবে। আর ভগবানের 5 ধরনের সেবা হয় না, সেবাতে যুক্ত হওয়ার জন্য 5 ধরনের অবস্থা আছে। একটা হচ্ছে শান্ত, ইনডাইরেক্টলি, মানে ভগবানকে মানি সবকিছুই আছে কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, এই ভগবানের জন্য যা কিছু করতে হয় আমার সংসার জীবন করছি আর ভগবানের জন্য একটু করছি, এটাকে বলে শান্ত যোগ। তারপরে হচ্ছে দাস্য, ভগবানের দাস হিসাবে, ভগবানের চাকর হিসাবে ভগবানের সেবা করা, তাকে বলছে দাস্য রূপে। তারপরে সাক্ষ্য, ভগবানকে নিজের বন্ধু ভেবে ভগবানের পুজো করা বা ভগবানের সেবা করা। তারপরে হচ্ছে বাৎসল্য, যে ভগবানকে সন্তানের রূপে দেখে পুজো করা, সেটা অনেকটা উচ্চ শ্রেণীর। তাহলে প্রথমে ওই শান্ত হবে, তারপরে দাস্য, তারপরে সাক্ষ্য, তারপরে বাৎসল্য, আর সব শেষে হচ্ছে সব থেকে চরম অবস্থা হচ্ছে মাধুর্য, যেটাকে ভগবানকে প্রেমিক প্রেমিকার মতো ভাবা। তো এইগুলো পেতে গেলে, ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক যুক্ত গেলে ধীরে ধীরে যেতে হবে। প্রথমে শান্ত, মানে শান্ত মানে হচ্ছে কি, ইনডাইরেক্টলি আগে ভগবানের কাছে আহ পরিচয় করে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করা প্রথমত, তারপরেই তো ভগবানের দাস হয়ে ভগবানের যত ধরনের সেবা করা হয়। তারপরে দাস্য, ভগবান বন্ধু হবে, ভগবান সন্তান হবে, তারপরে ভগবান চরম অবস্থায় পৌঁছে যাবে। যারা প্রেম টেম করে তাদের মনের মধ্যে কি হয়, সবসময় তার প্রেমিক বা প্রেমিকার কথা সবসময় মনে পড়ে না, সবসময় তার মন বিচলিত করে রেখেছে সবসময়। তো ওই রকম অবস্থা যখন হবে যে ভগবানকে এক মুহূর্ত ভগবানের চিন্তা ছাড়া বাঁচা যাচ্ছে না, সব সময় ভগবানের চিন্তায় মগ্ন, খাওয়া দাওয়া সব কিছুতে, তো সেটাই হবে অ্যাকচুয়াল প্রেমের অবস্থা। তো ভগবত ভক্তিতেও বিভিন্ন স্তর আছে। যেমন আমরা বলি যে সাধু সঙ্গ প্রথমে হচ্ছে, প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা, তারপর হচ্ছে সাধু সঙ্গ, তারপর হচ্ছে ভজন ক্রিয়া, তারপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি, তারপরে রুচি, তারপরে নিষ্ঠা, আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টি স্তর হচ্ছে ভগবানের ভক্তির 9টা স্তর, ঠিক। তো প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা, মানে বিশ্বাস, ভগবানের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকলে তারপরে সাধু সঙ্গ শুরু হবে। আর সাধু সঙ্গ মানে আমরা যেটা করছি এটাই সাধু সঙ্গ। তারপরে এই সাধু সঙ্গ থেকে জ্ঞান অর্জন করে সেটার প্র্যাকটিস করা, ভজন ক্রিয়া। তারপরে এই ভজন ক্রিয়াতে যখন কেউ যুক্ত হয়ে যাবে তখন ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি, অনর্থ মানে যেটার কোনো অর্থ নেই সেগুলো থেকে নিবৃত্ত, টিভি সিরিয়াল, পার্টির লেকচার, তারপরে ওই কি হলো হেনা তেনা, এগুলো আর তখন আর ভালো লাগবে না, অনর্থ থেকে নিবৃত্তি। তারপরে ধীরে ধীরে ভগবানের প্রতি রুচি জন্মাবে। এবার যে রুচি হবে, রুচির পরে কি হবে, নিষ্ঠা, মানে প্রথমে তো রুচি আসবে তারপরে নিষ্ঠা সহকারে ভগবানের। আর নিষ্ঠাতে যখন এসে গেছে তখন ভগবানের প্রতি আসক্তি জন্মে যাবে, মানে ভগবান ছাড়া আর চলছে না। আসক্তির পরে হবে ভাব, তারপরে হচ্ছে প্রেম। এটা হচ্ছে 9টা স্টেজ। তো আমাদের মতো মনুষ্য যারা, তারা ভাব পর্যন্ত যেতে পারে, প্রেমে পৌঁছতে পারবে না। প্রেম হচ্ছে এক্সক্লুসিভলি রাধারানী পর্যায়ের যারা আছে তাদের জন্য, ঠিক আছে। মীরাবাই বা তারাই শুধু ভগবানের সঙ্গে প্রেম করতে পারে, বাকিরা সব আসক্তি বা ভাব পর্যন্ত পৌঁছে গেলেই যথেষ্ট, ঠিক। তো তাহলে আমরা এতদূর পর্যন্ত একটা বুঝে গেলাম। এইবার আবার দুখানা বোম ফাটবে, এই দুটোই শেষ বোম, তারপরে আর তেমন বোম নেই, এই দুটোই শেষ। তো এইখানে চ্যাপ্টার শেষ হচ্ছে না, মানে একটা ভিন্ন জায়গা শেষ হচ্ছে, তারপরে আরো তথ্যগত জ্ঞান পাবেন। এইবার 15 নম্বর অধ্যায়ে, 15 নম্বর চ্যাপ্টারে, 15 নম্বর
শ্লোকে ভগবান 8 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, শুনুন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্তান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। কি বললেন? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্তান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। তো ভগবান কি বললেন? মাম উপেত্তু মানে আমাকে যদি কেউ পেয়ে যায়, মাম উপেত্তু পুনর্জন্ম, আমাকে পেয়ে গেলে তার পুনর্জন্ম হবে না। কোথায় হবে না? দুঃখালয়ম অশাশ্বতম, এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম মানে দুঃখের জায়গা। আর অশাশ্বতম মানে দুঃখ পেয়েও যদি কেউ বলে যে আমি অ্যাডজাস্ট করে থাকবো, তাও হবে না। অশাশ্বতম এখানে ছেড়ে চলে যেতেই হবে, এখানে পার্মানেন্ট জায়গা পাওয়া যাবে না, অশাশ্বতম। ঠিক আছে, তারপরে কি বলছে ভগবান? নাপনুবন্তি মহাত্মান, নাপনুবন্তি মহাত্মান স্বয়ংসিদ্ধিম পরম। নাপনুবন্তি মানে আমাকে আমাকে যদি কেউ পেয়ে যায়, তাহলে দুঃখালয়ম অশাশ্বতম এই সংসারে জন্মগ্রহণ করতে হবে না। সে কি হবে? সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করবে। পরমাম পরমাম গতা, পরমাম গতা, তো পরম গতি সে লাভ করবে। তো বলছে মহাত্মা যারা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখময় সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তো তাহলে ভগবানকে যে পেয়ে গেছে, মাম উপেত্তু মানে ভগবানকে পেয়ে গেছে, তারা পুনর্জন্ম হবে না। তাহলে ভগবানকে পাবে কি করে? ওই যে মামেব যশস্বী অসংশয় বলেছেন, আমার কাছে আসবে তাদের কোনো সংশয় নেই, মানে ভগবানকে পেয়ে গেল, তাহলে তারা পুনর্জন্ম হবে না। ওইটার সঙ্গে মিলিয়ে নিন, 8-এর 5-এর সঙ্গে 15কে মিলিয়ে নিন। 8-এর 5-এ কি বললো? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামাদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়, সে আমার ভাব পাবে, তাতে কোনো সম্পর্ক নেই। আর এখানে কি বললো? ভগবানকে যে পেয়ে যাবে তার আর এই দুঃখালয়ম দুঃখালয়ম আর অশাশ্বতম মানে দুঃখের এবং অস্থায়ী জায়গাতে আর জন্মগ্রহণ করতে হবে না। হলো, এতদূর পর্যন্ত হলো। তারপরে ভগবান আর একটি কথা বলছেন, যে কথাটা বলছে যে আমরা যদি দেবদেবতার কাছে প্রার্থনা করি, তাহলে আমরা যেটা ফল পাই সেটি ক্ষণিকের। কেন ক্ষণিকের? কারণ এই জীবনেই সেটাকে খরচা করতে হবে, পরবর্তী জীবনে সেটা কাজে লাগবে না। তাই ভগবান এখানে বলছেন যে এই ভূলোক থেকে, এই ভূলোক থেকে, নরক থেকে, স্বর্গলোক, ব্রহ্মলোক পর্যন্ত যতগুলো লোক আছে, এই লোকগুলো সবগুলো পরিবর্তনশীল। ভগবান কি বললেন? ভগবান কি বললেন? আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনা অর্জুনা মাম উপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান কি বললেন? অব্রহ্ম ভুবনাল্লোকা মানে ব্রহ্মলোক থেকে ভুবনলোক পর্যন্ত বা তারও নিচে যদি চলে যান, যতগুলো লোক আছে প্রত্যেকটা লোকে বারবার, প্রত্যেকটা গ্রহে, লোক মানে হচ্ছে গ্রহে, বারবার জন্মগ্রহণ করতে হবে আর মৃত্যুবরণ করতে হবে। অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুনা, পুনরায় আবর্তিত হয়ে আসতে হয়, পুনরায় আসতে হয়। তো কি বলছে? আবম্ভ ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মাম উপেতু তো কোনতেও পুনর্জন্ম না বিদ্যতে। ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাহলে তার আর পুনরায় জন্ম হবে না। ঠিক, এতদূর পর্যন্ত বোঝা গেল? তার মানে কি ভগবান কি বলে দিলেন ফাইনালি? সবসময় ভগবানকে স্মরণ করো, ভগবানকে প্রাপ্ত করো, ঝামেলা মিটিয়ে দাও, আর জন্মগ্রহণের চক্করে পড়ো না কেউ। ঠিক, এটাই হচ্ছে ফাইনাল কথা ভগবান অর্জুনকে এখানে বলে দিলেন। তারপরে এবার অন্য দিকের কথা হচ্ছে, এবার পৃথিবীর গঠনের কথা। এবার মৃত্যু কোন সময়, মৃত্যু হলে কে কোথায় যায় সেটা এবার বলছে। এবার একটু গল্প সহকারে বলি আপনাকে, যে বলছে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 432 কোটি বৎসর ব্রহ্মার একদিন হয়। কতদিন হয়? 432 কোটি বৎসরে, মানে সহস্র যুগ। সহস্র যুগ, এই আমাদের কলিযুগের বয়স কত? 4,32,000 বৎসর। দাপরের বয়স কত? এর ডবল। ত্রেতার কত? কলিযুগের 3 গুণ। আর সত্যযুগের কলিযুগের 4 গুণ। এই হচ্ছে বয়স। মানে তাহলে টোটাল এই 4টে যুগকে একসঙ্গে জুড়লে হয় 43,43,20,000 বৎসর হচ্ছে চতুর্যুগ বলে, 4টে যুগকে জুড়লে। এরকম 1000টা যুগ যখন পার হয়ে যায়, তখন ব্রহ্মার একটা দিন হয়। মানে বুঝতে পেরেছেন? তো এই এই আমাদের যদি 1 বছরকে যদি কনভার্ট করি, তাহলে হয় 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। বুঝতে পারলেন? এবার কি বলছে? বলছে এই যে ব্রহ্মার যখন দিন আর রাত্রি হয়, ব্রহ্মার যখন দিন হয়, ব্রহ্মার যখন সকাল হয়, তখন সব জীবগুলো জ্যান্ত হয়। আর ব্রহ্মার যখন সন্ধ্যেবেলা হয়, তখন মহাপ্রলয় ঘটে, সবকিছু নষ্ট হয়ে যায়। আর এই জীবেরা সব মারা যায়, শুধু আত্মাগুলো সুপ্ত অবস্থায় থাকে। আবার পরের দিন সকাল যখন হয়,
রাত্রি কতক্ষণের হয়? 432 কোটি বৎসর। তার মানে এই যে জগৎ সংসার সৃষ্টি হয়ে চলবে 432 কোটি বৎসর, তারপরে পুরো ধ্বংস হয়ে যাবে, হয়ে গিয়ে 432 কোটি বছর এই ধ্বংস অবস্থায় পড়ে থাকবে। তখন আত্মাগুলো ঈশ্বরের কাছে আশ্রয় নিয়ে থাকবে। তারপরে আবার যখন সকাল হবে ব্রহ্মার 432 কোটি বছর পরে, তখন আবার ধীরে 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 পৃথিবীর জগতের ধীরে ধীরে সৃষ্টি হবে। এবার ওই জগৎ সংসার ওইরকম চলতে থাকবে, ওই যে চক্র বানিয়েছি ওইরকম চলতে থাকবে, চলতে 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 তারপরে মানুষ হবে, কুকুর হবে, শিয়াল হবে, বিড়াল হবে। 432 কোটি বছর পরে আবার ব্রহ্মার সন্ধ্যাবেলা হবে, আবার কি হবে? প্রলয় হবে। তো এইরকম ব্রহ্মা ব্রহ্মা কতদিন বাঁচে? ব্রহ্মা বাঁচে 100 বৎসর। 100 বৎসর ইন্টু 365 দিন, আর ইন্টু 432 crore ইয়ার্স, এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। বুঝতে পারলেন এবার ব্রহ্মার আয়ু কত? কিন্তু ব্রহ্মার আয়ু কেন বাঁধা আছে? কারণ ব্রহ্মারও একদিন পরিবর্তন হবে, ব্রহ্মাও একদিন পরিবর্তিত হবে, সেজন্য আয়ু। কিন্তু ভগবানের আয়ু ধরা হয় না, কারণ ভগবান কখনো চেঞ্জ হবে না, ভগবান ওই রকমই নিত্য শাশ্বত। আমাদের আত্মা যেমন শাশ্বত, আমাদের আত্মার কোনো বয়স নেই, আত্মার কোনো বয়স হয় না, চিরনবীন চিরপুরাতন। পুরাতন কারণ আমরা আদি অন্ত জানি না বলে, আর নবীন মানে কোনো তার ব্যবহারই হয়নি। কোনো জিনিস যদি আপনি কিনে এনেন প্যাকেট থেকে না বার করেন, সবসময়তেই নতুন থাকবে, তাই না? তো তেমনই। তো তারপরে কি বলছে? এইবার বলছে এই ঘটনা বারবার ঘটতে থাকে। কোন ঘটনা? এই ব্রহ্মার দিন রাত্রি হবে, আর এই জগৎ সংসারের সৃষ্টি হবে, বিনাশ হবে। আর আমরা যারা সেই সময়তে থাকবো তারা মরবো, আবার প্রলয়ের সময় মরবো, আবার মরে সুপ্ত অবস্থায় থাকবো। বাজার থেকে যদি আপনি ওই চানা কিনে এনে রেখে দিন, রেখে যদি ভাবেন যে ঘুগনি করব, ওই চানাকে সিদ্ধ করে আপনি ঘুগনি করে খেয়ে নিলেন। 4 দিন পরে দেখছেন ওয়াশ বেসিনের নিচে একটা অঙ্কুর মতো হয়েছে। কেন? একটা চানা ওইখান থেকে ফসকে পড়ে গেছিল, পড়ে জলে ভিজে ওতে গাছ গজিয়েছে। এবার ওইটাকে যদি টবের পুরে রেখে দেন, দেখবেন পুরো চানার গাছ হয়ে গেছে। তার মানে আগের যে চানাগুলোকে ঘুগনি বানিয়ে খেলেন তার মধ্যে আত্মা ছিল না? ছিল। সেই আত্মাটা কি অবস্থায় ছিল? সুপ্ত অবস্থায় থাকে। তো এইভাবে আমরা সুপ্ত অবস্থায় থাকবো, যখন আবার প্রকৃত পরিবেশ পাবো তখন আমরা আবার বিকশিত হব। ঠিক? এত দূর পর্যন্ত বোঝা গেল? এইবার আমরা যে জিনিসটা বুঝে শেষ করব সেটা হচ্ছে যে, এইবার বলছে যে যারা, এবার মৃত্যুর সময়টা, যদি শুক্লপক্ষে কেউ মারা যায়, কেউ যদি শুক্লপক্ষে দিনের বেলায়, আর যদি উত্তরায়ণের সময় মারা যায়, তাহলে তারা, আর তারা যদি যোগী হয়, তারা যদি ভগবানের নাম গান করে থাকে, তাহলে তারা মৃত্যুর পরে আর ফিরে আসে না, এই পৃথিবীতে ফিরতে হবে না। কাদের? যদি শুক্লপক্ষে মারা যায়, দিনের বেলায় মারা যায়, আর উত্তরায়ণের সময় মারা যায়। আর এই সময়ে কারা মরলে? সবাই না, এবিসিডি নয়, যদি যোগীরা এই সময়ে মরে, আর ভগবানকে স্মরণ করুক আর না করুক কিচ্ছু যায় আসে না, যোগীরা যদি এই সময় যদি মারা যায় তাহলে পৃথিবীতে ফিরে আসে। কিন্তু যদি কেউ রাত্রে মরে, কেউ যদি দক্ষিণায়নের সময় মরে এবং কৃষ্ণপক্ষে মরে, তারা কি হয়? তারা উচ্চ লোকে যায়, গিয়ে সেখানে ভোগ করে। কারা? যোগীরা, সাধারণ মানুষের কথা বলছে না, যোগীদের কথা বলছে। তারা উচ্চ লোকে, গ্রহ লোকে, উচ্চ মানে চন্দ্রের মতো উচ্চ লোকে যায়, সেখানে অনেকদিন ভোগ করে, করে আবার পৃথিবীতে ফিরে আসে। ঠিক? এই পর্যন্ত জেনে থাকুন। আর তারপরে অর্জুনকে বললো যে, কি বলে, নৈতে স্মৃতি পার্থ জানান জানান যোগী মুহ্যতি কোশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবার্জুনা। 27 নম্বরে ভগবান বললো, অর্জুন এইসব তোমার জানার কি দরকার? এইসব জেনে কি করবে? তুমি ভক্তি যোগে থেকে থাকো না, সে দিন রাত্রি, ওগুলো তাদের জন্য যারা ভক্তি যোগে নয়, তাদের জন্য। যারা ভক্তি যোগে আছে তাদের দিন রাত্রি সকাল বিকেলে কিচ্ছু কিচ্ছু যায় আসে না, শুধু ভগবানকে স্মরণ করতে পারলেই কাজ হবে। তাই বলছে নৈতিক স্মৃতি পার্থ জানানা যোগী মুহ্যতি কশ্চন, মানে এতে তুমি বিচলিত হো না, তসমাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবার জন্য। হে অর্জুন, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হয় না, কারণ অতএব তুমি ভক্তি যোগে তুমি পথ অবলম্বন করো, তোমার কোনো অসুবিধা নেই। এইবার ভগবান শেষ শ্লোকটি বলছে। শেষ শ্লোকে কি বলছে? যারা ভক্তি যোগে থাকে তারা কি কি পায় বলছে। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টাম অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানমুপেতি চাদ্যম।
ভগবান কি বললেন? ভক্তিযোগ যারা অবলম্বন করেছে তারা ভক্তিযোগের মাধ্যমে সব কিছু পেয়ে গেছে, যেগুলো পাওয়া যায় বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সবকিছুর ফল ভক্তিযোগের মাধ্যমে পাওয়া যায়। সেই সমুদয়ের ফল ভক্তিযোগী অর্থাৎ ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি পুরুষের ধাম প্রাপ্ত হয়। তার মানে যারা ভক্তিযোগে আছে তারা দান, তপস্যা, বেদ পাঠ, যজ্ঞ যত কিছু আছে সব কিছু সে এই ভগবত ভক্তির মাধ্যমে পেয়ে যাচ্ছে। তার মানে কারোর কাছে যদি 100 টাকার নোট থাকে তার মধ্যে 10 টাকার নোট এমনি রয়ে গেছে, তাই না? তাই বলছে, কি বলছে, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ের ফল যোগী বা ভক্তিযোগ দ্বারা লাভ করে পরম ধাম প্রাপ্ত হয়। এই ছিল আমাদের 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ের মূল বক্তব্য ছিল মৃত্যুকালে কিভাবে স্মরণ করে ভগবানের ধাম প্রাপ্ত হবে, অথবা অন্যান্য পদ্ধতির কথা বলা। তো ইন্টারেস্টিং ছিল। এখানে শেষ হলো। আজকে আমি 8টার আগেই শেষ করেছি, কারণ প্রতিদিন আমি 8টার বাইরে চলে যাই আর সবার সময় শিডিউল ভেঙে যায়, সেই জন্য ভগবান হেল্প করে দিয়েছে আমাকে। এর পরের যেটা হবে, এর পরের যেটা আছে সেটা সব থেকে শক্তিশালী বোম। এগুলো সব ছোটখাটো বোম ফাটলো কালকে, আজকে 9 নম্বরে সব থেকে জোরালো বোম ফাটবে কালকে। তো এই পর্যন্ত কি বুঝলেন আপনারা? 8 নম্বর অধ্যায় থেকে কি বুঝলেন? কিছু বোঝা গেল না বোঝা গেল না? এখনো আমার কাছে 5 মিনিট 6 মিনিট সময় আছে। বলুন, আপনাদের শুনতে চাই, ফিডব্যাক চাই। আনমিউট করে বলুন। ভগবানকে কিছু অভ্যাস বুঝতে করতে হবে। পারলেন? হ্যাঁ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। হ্যাঁ, মনে হচ্ছে পরমেশ্বর ভগবানকে অহরহ দিনরাত সর্ব কাজের মধ্যে স্মরণ করতে হবে। ভগবান তো তাই বলছে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জন সারথি নিত্যশ তস্য সুলভম পার্থ নিত্যযুক্তস্য যোগিনাহ, বললো তো। আর আরেকটা আবার এরপরে এরপরে কালকে শুনবেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জন অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তে না যোগক্ষেমম বহামিহম, যে সব সময় আমার চিন্তায় মগ্ন, আমার চিন্তা করে, তার যা নাই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ করি। অনন্য প্রভুজি চিন্তা যোজনা একটা পর্যা। রিকোয়েস্ট, প্রভুজি একটা রিকোয়েস্ট, আমার ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল কৃষ্ণপক্ষে রাতের বেলা দক্ষিণায়নের সময় কেউ মারা গেলে তাকে আবার হ্যাঁ, ফিরে আসতে হবে। হ্যাঁ, তাকে ফিরে আসতে হবে। মানে এগুলো যোগীদের কথা, এগুলো সাধারণ ব্যক্তিদের কথা নয়। এগুলো যোগীরা, যারা যোগীরা, যোগীরা যদি শুক্লপক্ষ, উত্তরায়ণ আর দিনের বেলায় যদি যোগীদের মৃত্যু হয় তারা এই পৃথিবীতে ফেরে না। কিন্তু যদি কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন এবং রাত্রিবেলায় যদি মৃত্যু হয় তাহলে তারা আবার পৃথিবীতে উচ্চ লোকে তারা ভোগ করে তারপরে আবার পৃথিবীতে ফিরে এসে আবার আর একটা চান্স নেয়। ঠিক, এটা গ্রন্থে লেখা আছে, আমার কথা না। মানে আমি যেগুলো প্রভু, গ্রন্থ থেকে বলছি, বলবো। মানে আমি বিশেষ কয়েকজনকে দেখেছি যাদের ওই দিনের বেলায় মৃত্যু হয়, কিন্তু কিন্তু যোগী হতে হবে মাতাজি, দিনের বেলায় ওটাই কোনো। ওই যোগীদের কথাই বলছি। তাহলে তাহলে তারা তো যোগীরা এমনি ফেরে না, কিন্তু তা হ্যাঁ। যদি তাদের আহ, কোনো ঝামেলায় ফেসে গেল, গিয়ে রাত্রে মৃত্যু হয়ে গেল, বা কোনো অঘটনে মৃত্যু, হুম। তাদেরকে আর একটা চান্স নিতে হবে। ঠিক। তারা বিশেষ বিশেষ সময়ে দিনের বেলাতেই তারা গমন করেন, এটা দেখা গেছে, আমি দেখেছি কিছু কিছু বেশ কয়েকজনকে দেখলাম। আর তাদের মধ্যে এত কন্ট্রোল থাকে, তারা মৃত্যুর সময়টাও তারা স্থির। হুম। একদম। যোগী কারা? প্রভুজি, এই জন্য যে যোগী কারা? ভীষ্ম যে সরসজ্জায় ছিল, সেও কিন্তু হ্যাঁ। অপেক্ষা করতো কবে উত্তরায়ণ শুরু হবে। ঠিক আছে, প্রভুজি, একদম। বলুন মাতাজি, প্রভুজি যোগী কারা? প্রভুজি, বলুন। আমি একটা জিনিস বুঝেছি, আমি কিছু বুঝি আর না বুঝি, হ্যাঁ, অন্ধভাবে শুধু ভগবানকে ডাকতে হবে। বাস, বাস ফর্মুলা জেনে গেছেন আপনি, ফর্মুলা জেনে গেছেন। আর কোনো জ্ঞানের দরকার নেই। কিচ্ছু আমার জানার দরকার নেই, অন্ধভাবে ভগবানকে ডেকে যেতে হবে। বাস, বাস, বাস। ভগবানকে প্রভু- ফর্মুলার মধ্যে থেকে ভগবানকে ডেকে যেতে হবে, বাস। আর যোগী কিছু না। কারা? যোগী, যোগী কারা? যোগী বিভিন্ন ধরনের যোগ যারা করে যোগী, তবে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেছে ভক্তি যোগীদের কাছে, মানে ভক্তি যোগে যারা যুক্ত আছে, যারা যুক্ত থাকে তাদের যোগী বলে।
তাহলে ভক্তি যোগে যারা যুক্ত হয়ে আছে তাদেরকে যোগী বলে, ঠিক? এখানে ভক্তি যোগের কথা বলা হচ্ছে। যে কোনো যোগ, যোগের বিভিন্ন জ্ঞান যোগী আছে, হঠ যোগী আছে, অষ্টাঙ্গ যোগী আছে, তারপরে আরো তপস্যা, বিভিন্ন ধরনের যোগী, কর্মযোগী আছে। যারা ভাবেন আমরা কর্মে বিশ্বাস করি, কর্ম করে ভগবানকে পাবো, করে কর্ম করুক, কিন্তু তাদের গতি, তাদের শেষে জ্ঞান যোগী, তারপরে জ্ঞান যোগী জানবে যে ভক্তি যোগের পদ্ধতিতে আসবে বিভিন্ন স্টেজের মাধ্যমে। তার মানে ভক্তি যোগে যারা পৌঁছে গেছে তারা সবকিছুই পার করে চলে এসছে। ঠিক, রেকর্ডিংটা বন্ধ করছি। যেখানে